তিনি বলেছেন যে গণভোটে যে মতামতটা আসবে সেটা হচ্ছে জনগণের অভিমত। এটা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করবে কিনা সেটার একটা প্রশ্ন আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, জনগণের অভিমত প্রকাশিত হয় দুই একটা পদ্ধতিতে। একটা হচ্ছে বিপ্লব, আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান, জনগণের অভিপ্রায়, এবং আরেকটা হচ্ছে ভোট। তো গণভোটও একটা ভোট, এবং ভোটের মধ্য দিয়ে জনগণ যেটা অভিমত প্রকাশ করে সেটাই জনগণের অভিপ্রায়। এবং বিদ্যমান সংবিধানের আর্টিকেল 7 অনুসারে রিপাবলিকের হচ্ছে যে জনগণ, মানে প্রজাতন্ত্রের সর্বক্ষমতার মালিক অথবা উৎস প্রজাতন্ত্রের, রিপাবলিকের হচ্ছে জনগণ, এবং তাদের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে চূড়ান্ত আইন হিসেবে কনস্টিটিউশনকে বর্ণনা করা হয়েছে। তো যদি তাদের অভিপ্রায় এবং তাদের পিপলস উইল যেটা, সেটাকে যদি অভিমত হিসেবে আমরা ধরে নেই ভোটের মাধ্যমে, তার উপরে কোনো আইনি মর্যাদা নাই, তখন সেটা আমাদের উপরে বাইন্ডিং হবে। প্রশ্ন থাকলো, এক কনস্টিটিউশন, এক পার্লামেন্ট কি নেক্সট সাকসেসর পার্লামেন্টকে ক্ষমতা নির্ধারণ করে দিতে পারে কিনা, বা রাইট কার্টেল করতে পারে না? অবশ্যই না। কিন্তু আমাদের এখানে বুঝতে হবে, এখানে কোনো পার্লামেন্ট সাকসেসর পার্লামেন্টকে কোনো ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করছে না। এটা হচ্ছে পিপলস উইল কনস্টিটিউশনে ধারণ করার জন্য তাদের মতামত দিচ্ছে পরবর্তী পার্লামেন্টকে। ইট ইজ নট ওয়ান পার্লামেন্ট ইজ বাইন্ডিং দি সাকসেসর পার্লামেন্ট। এখানেই থিন অফ ডিফারেন্সটা। তো সুতরাং এখানে জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। কি বললেন? সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।